আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও এক নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাইটেলটা থামলে থেকে বুঝে গেছো আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমি যেতে চলেছি বেহালার বড়িচায়। কারণ বড়িচায় রয়েছে কিন্তু অতি প্রাচীন 232তম বর্ষে চণ্ডী পুজো তার মেলা। তো সেই মেলা এবং পুজোটা কেমন হচ্ছে তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে। আর তোমরা যারা যারা আসোনি এখনও, তো তাদের জন্য রইলো এই ভিডিও। তো আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সম্পূর্ণ মেলাটা ঘুরে নিতে পারবে। তো চলো যাওয়া যাক। তো তোমাদের বলে রাখি, তোমরা এই মেলায় আসবে কীভাবে। তোমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হলো কিন্তু মাঝেরহাট থেকে কিন্তু 10 টাকার বিনিময়ে যে কোনো বাস বা অটোতে চলে আসতে পারবে কিন্তু যে শখের বাজার ওখানে কিন্তু হচ্ছে এই মেলা। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কিন্তু টালিগঞ্জ। তো টালিগঞ্জ থেকেও আমি 10 টাকা থেকে 20 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারো এই মেলায়। তো বেশি কথা বলছি না, ভিডিওতে শুরু করা যাক। এটাই কিন্তু যে শখের বাজার মোড়, সেই মোড়। আর আমরা নামলাম ওই পাশ দিয়ে, ওই পাশে হলো বাস স্ট্যান্ড থেকে নামলাম, নেবে ঠিক উল্টো পাড়ে চলে এলেই তোমরা এত বড় একটা সুন্দর গেট দেখতে পাবে। এটাই হলো কিন্তু এই জায়গা উপরে লেখা যে শ্রী শ্রী চণ্ডী পূজা মেলা ও উৎসব। তার যে গেট দেখতে পাচ্ছ অসাধারণ সাজানো হয়েছে। আর ভিড়টা দেখতে পাচ্ছ এখান থেকে আছে কিন্তু বিশাল পরিমাণে ভিড় হয়েছে। গতকালই উদ্বোধন হয়েছে এই মেলার, আর আজকে তার ভিড়টা দেখো। তো চলো মেলাটা সম্পূর্ণ ঘুরছি আর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে দেখো মেলার প্রথম দিন, আর প্রথম দিনে মেলার ভিড়টা দেখো জাস্ট। মেলা উপলক্ষে তো চারিপাশে এরকম বিভিন্ন আচারের দোকান থেকে শুরু করে বিরিয়ানিও রয়েছে। তার সাথে সাথে মেলার যে জনপ্রিয় দোকান গজার, এই গজার কিন্তু দোকানও রয়েছে কিন্তু এখানে। আর লোকেদের জাস্ট তোমাদের বলছি একবার ভিড়টা দেখ। আর এখানে তো বিভিন্ন ফটো ফ্রেমের দোকানও রয়েছে, দেখতেই পারছো। শীতে যেটা আমরা সবাই খেয়ে থাকি পিঠে, তো এখানে একটা স্টলে দেখতে পাচ্ছ পিঠের যে সাজ, সেই সাজ কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই সেটগুলোর দাম কিন্তু পড়বে 30 টাকা। দেখতে পাচ্ছ এরকম পিঠে তৈরি হবে। আর এই সুন্দর মেলার কিন্তু শুভ উদ্বোধন ছিল গতকাল, অর্থাৎ 7 তারিখ। আর আজ কিন্তু 8 তারিখ। তো 8 তারিখ থেকে কিন্তু 16 তারিখ অবধি এই মেলাটা চলবে। তো তোমরা যারা যারা আসতে চাইছো আসতে পারো। আর পুজোটাও কিন্তু ওই 16 তারিখ অবধি হবে। আর দেখো চারিপাশে আমি বিভিন্ন দোকান বসেছি। এটা বলতে পারো 232তম বর্ষ এই পুজোর আর এই মেলার। তো বহু প্রাচীন মেলা ও পুজো কিন্তু। যারা এত সুন্দর প্রাচীন মেলা দেখতে চাইছো আসতেই পারো। দেখতে পাচ্ছ বিভিন্ন যে গজা জিলাপি রয়েছে সবই কিন্তু 20 টাকা করে দেখতে পাচ্ছ। আর মেলায় এলে এটা কিন্তু মাছ, তাই আমরাও কিন্তু কিনে নিয়েছি 100 গজা। তো চলো এই গজা খেতে খেতে মেলা ঘুরবো আর তোমাদের সাথে পুরো মেলা ঘুরিয়ে দেখাবো। চলেছি বাচ্চাদের রাইড সেকশানে। দেখতে পাচ্ছ বিভিন্ন গাড়ি, যেটা আমরা ছোটোবেলায় অনেকেই চড়েছি। তারপর একটা নাগরদোল্লা দেখতে পাচ্ছ ছোটোদের। তারপর এখানে মিকি মাউস দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু আমরা সবাই ছোটোবেলায় চড়ে থাকি, আর এখন সেটাই বাচ্চারা চড়ছে আর আনন্দ করছে, বুঝতেই পারছো। তো চলো এগানো যাক সামনের দিকে। সিধা মেলা থেকে কিন্তু আমরা সিধা এগিয়ে এলাম। এগিয়ে আসার পরে কিন্তু একটা যে মন্দির দেখতে পাচ্ছ লেখা আছে বড়িচায় শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির, স্থাপিত হয়েছিল 1200 সন। এটা কিন্তু মেন মন্দির না, এটা হলো দ্বিতীয় মন্দির। আর এখান থেকে একটু এগিয়ে গেলে কিন্তু আমরা মেন মন্দির পেয়ে যাবো। তো চলো তার আগে এই মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ঠিক আছে, এবার কিন্তু শ্রী শ্রী চণ্ডী পুজো মেলা ও উৎসব যেটা, সেটা কিন্তু 232তম বর্ষে পদার্পণ করেছে। আর এখানে কিন্তু যে চণ্ডী পুজোর বিভিন্ন সময়, অষ্টমী পুজো কবে, নবমী পুজো কবে, দশমী পুজো কবে, সম্পূর্ণটা কিন্তু লেখা আছে। তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটাকে স্টপ করে অল ডিটেলস দেখে নিতে পারো। তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটা যেহেতু পুজো রিলেটেড একটা থিম করা হয়েছে, মানে প্যান্ডেল দেখতে পাচ্ছ বিভিন্ন আয়না, তারপর হচ্ছে ডুম লাইট দিয়ে বাসের উপর কাপড় বেঁধে কিন্তু অসাধারণ একটা সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে। আর এই পাশে সবাই দেখছো মাকে পুজো দিয়ে কিন্তু মোমবাতি এখানে দিচ্ছে। আর এখানেও তো ছোটো অনেক দোকান রয়েছে, দোকানপাট রয়েছেই। তো দোকানপাট এখানে কমতি নেই কিন্তু। আর ভিড়টা যা দেখো চারিপাশে মেলার, সকলে কিন্তু এসে এই বহু প্রাচীন মেলা ও পুজো দেখার জন্য। তো তোমরা যারা যারা আসোনি তারা কিন্তু চলে আসতেই পারো। তো কীভাবে আসবে আমি তো ভিডিওতে বলেই দিয়েছি। তো চলে আসো। আর তোমাদের এই ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো।
কিন্তু এখন আছি একদম যে মন্দিরের ঠিক সামনে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাকে সুন্দর একটা মালা দিয়ে সাজানো রয়েছে। আর মায়ের দেখতে পাচ্ছ পাশে কিন্তু 3টে করে সখী রাখা হয়েছে, যা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আর এই পুজো কিন্তু বহু প্রাচীন পুজো, কারণ 232তম বর্ষ, বুঝতেই পারছো। আর মায়ের মুখটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। কিন্তু সোনার অলঙ্কারে কিন্তু মাকে পরিধান করা হয়েছে, যা দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু মাকে একটা সুন্দর মালা পরিধান করা, যেখানে দেখতে পাচ্ছ মা করে লেখা রয়েছে কিন্তু, যা দেখতে সত্যি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ঠাকুরমশাই সবাইকে কিন্তু, যারা মায়ের যে ভক্ত তাদেরকে কিন্তু এই যে ফুল দিচ্ছে দেখতেই পাচ্ছ। আর মাকে দর্শন করতে কিন্তু অনেকেই এসে দেখতে পাচ্ছ, মানে মাকে দর্শন করার জাস্ট ভিড়টা দেখো। আর এখানে দেখতে পাচ্ছ পূজা মণ্ডপে কিন্তু জ্যান্ত শিব আমরা দেখতে পাচ্ছি। ওই শিব সেজে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছ আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ পুরো অবিকল শিব লাগছে কিন্তু দেখতে। তো এই মন্দিরে কিন্তু আমরা 3টে ঠাকুরকে দেখতে পাবো, হচ্ছে বিপত্তারিণী মা, তারপর হচ্ছে মহানীল সরস্বতী, তারপর এটা দেখতে পাবো মহালক্ষ্মী মন্দির। তো 3টে ঠাকুরকে একসাথে দেখতে পাবো। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। এইদিকে দেখতে পাচ্ছ ঢাক বাজছে, আর এটাই হলো কিন্তু মন্দির, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। তো মন্দিরে আমি একদম সামনে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মা বিপত্তারিণী রয়েছে, মা সরস্বতী রয়েছে, আর এখানে কিন্তু মহালক্ষ্মী যে সে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু। আর এদিকে তো ঢাক বাজে, পুজো তো অলরেডি হয়ে গেছে। আর এই মন্দিরেও কিন্তু অজস্র মানুষের ভিড়, দেখতেই পাচ্ছ সেটা। পুজো দেওয়ার জন্য কিন্তু এই পাশেই ঠিক রয়েছে ডালা সিস্টেম। তো এখান থেকে ডালা কিনে তোমরা পুজো দিতে পারো ভিতরে। তো কাকু এই ডালাগুলোর দাম কত? তো এই 50-100 টাকা করে কিন্তু ডালা পাচ্ছ। এই ডালা নিয়েই তোমরা কিন্তু এই মন্দিরে পুজো দিতে পারো। এখন কিন্তু আমি চলে এসেছি সুবর্ণ রায় চৌধুরী পরিবারে ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক যে মহেশ ভবন, সেই মহেশ ভবনে একদম সামনে দেখতে পাচ্ছি। এখন এখানে লাইটিংয়ের কাজ হচ্ছে। তো চলো ভিতরে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ঘট বাড়ি নামে পরিচিত। এখানে তোমরা সকলে জানো, দেখো ব্যানার লেখা রয়েছে 300 বছরের আগে স্বপ্নাদেশে চণ্ডী পুকুর থেকে পাওয়া মা চণ্ডী অষ্টধাতুর পুজোর ঘট চণ্ডী বাড়ি ঠাকুর ঘরে নিত্যদিন পুজো করা হয়। তো এই যে পুজোর যে ঘট সেটা পাওয়া গেছিলো। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু প্রত্যেক দিন পুজো করা হয়। আর এখনো দেখতে পাচ্ছ পুজো কিন্তু হচ্ছে, দেখতেই পারছো। নমস্তুতে এতে গন্ধে পুষ্পাঞ্জলি মা।